হেই গাইস, আজকের ব্লগটা আমি ভোরের বেলা হাঁটতে হাঁটতেই স্টার্ট করছি। আর হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম আমি আমাদের মচলান্দপুর স্টেশনে। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম, যাতে আমি বনগা লোকালটি ধরতে পারি। আর এদিকে সূর্যের রংটি একদম লালচে মতো হয়েছিল। এরপর 2 নম্বর প্ল্যাটফর্মে কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে আমাদের বনগা লোকাল চলে আসে। আর আমিও দেরি না করে চটপট ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে আমরা বনগা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাই। এরপর এই ট্রেন থেকে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি আমরা রানাঘাট লোকাল ধরার জন্য। এরপর রানাঘাট লোকাল চলে আসলে আমরা রানাঘাট লোকালে উঠে রানাঘাটে পৌঁছে রানাঘাট কৃষ্ণনগর লোকাল ধরে আমরা ডাইরেক্ট কৃষ্ণনগর সিটি জংশনে চলে আসি। এরপর এখান থেকে ডিম আর পরোটা খেয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে লাগি। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এখান থেকে অটো ভাড়া করে আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে যাই। আর গাইজ, ডান দিকের মায়াপুর ঘাট থেকে আপনি লঞ্চ ভাড়া করে সহজেই আপনি মায়াপুরে চলে যেতে পারবেন। আর গাইজ, আমার আজকের গন্তব্য ছিল নবদ্বীপ ঘাট। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।